বাংলায় চাকরি পাওয়া কঠিন, কিন্তু ভোটার কার্ড পাওয়া নাকি খুব সহজ। অন্তত হিঙ্গলগঞ্জের ঘটনা দেখে এমনটাই বলছেন স্থানীয়রা। অভিযোগ, বাংলাদেশের সাকিরা থেকে অবৈধভাবে ভারতে ঢুকেছিল শহীদুল গাজী, আর তারপর সরাসরি ভিআইপি এন্ট্রি। স্থানীয়দের দাবি, জয়নাল আবাদিন নামের এক তৃণমূল নেতা নাকি শুধু আশ্রয় দেননি, তৈরি করে দিয়েছিলেন ভোটার কার্ড সহ যাবতীয় নথি। 126 নম্বর বুথের যে বর্তমান 11 নম্বর জয়নাল আবেদিন গাজী আগামী টিএমসির উপপ্রধান ছিল। সেই কারণে টিএমসির যে মদতে বাংলাদেশি সাতক্ষীরার থেকে এক আসামি এসে এখানে ভোটার কার্ড করে, অবৈধ ভোটার কার্ড করে বাবা সেজে, জয়নাল আবেদিন গাজীর বাবা সেজে জয়নাল আবেদিন যে আগে বাংলাদেশকে প্রশ্রয় দিয়েছে, গ্রামবাসী সেটা জানতে পেরে তাদেরকে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ যথাযথ সমস্ত বাংলাদেশকে সবাইকে অ্যারেস্ট করেছে। এখন বর্তমান যে সরকার চলেছিল তার আগামী দিনে তারা বহুজা শুধু জয়নাল বলে না, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন বাংলাদেশি এখন ঢুকে আছে। এখন বর্তমান বর্ডার এলাকা জায়গা আমরা সরকারের কাছে আবেদন করব, সেটার জন্য সরকার যেন পদক্ষেপ নেয়। অন্যদিকে শহীদুল জানিয়েছেন সে কিভাবে ভারতে প্রবেশ করলো। এবারে আমি হাওড়া জেলায় কাজ করতাম আগের থেকে, 2014 সালের থেকে হাওড়া জেলায় কাজ করতাম। সেখান থেকে একজনের সাথে সম্পর্ক হয়েছিল ফোনে, সম্পর্ক হওয়ার পরে সেখানে বিয়ে শাদী করেছি, এখানে থাকি। এবারে দালালের মাধ্যমে পাঠিয়েছিলাম। এই ঘটনা সামনে আসতেই বাংলার সীমান্তের নিরাপত্তা নিয়ে ফের উঠছে বড় প্রশ্ন। কে তৈরি করলো নথি, কার ছত্রছায়ায় চলছিল এই গোটা চক্র? এখন সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। বসিরহাট থেকে পশুপতি দাসের রিপোর্ট, নিউজ পোল বাংলা।